হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল। স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য আমি যে প্র্যাকটিস সেট শুরু করেছি, আজ হচ্ছে তার 13 নাম্বার প্র্যাকটিস সেট। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, যে পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার সাথে সম্পর্কিত? পণ্ডিত ভীমসেন যোশী কোন ঘরানার সাথে সম্পর্কিত? দেখো, তিনি কিরানা ঘরানার সাথে সম্পর্কিত। কিরানা ঘরানার সাথে সম্পর্কিত পণ্ডিত ভীমসেন যোশী। এছাড়া তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন 1972 সাল, পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন 1985, পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন 1999 এবং সবথেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, যে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন 2009 সালে। নেক্সট, নিচের কোন পাহাড়টি মেঘালয়ে অবস্থিত নয়? নিচের কোন পাহাড়টি মেঘালয়ে অবস্থিত নয়? দেখো, গারো পাহাড় মেঘালয়ে অবস্থিত, খাসি মেঘালয়ে অবস্থিত, জয়ন্তিকা মেঘালয়ে অবস্থিত। যেটা নয় সেটা হলো জাভাদি। জাভাদি পাহাড় কিন্তু মেঘালয়ে অবস্থিত নয়, এটা হলো পূর্বঘাট পর্বতের অংশ। পূর্বঘাট পর্বতের অংশ এবং এটা কোথায় দেখা যায়? তামিলনাড়ু। তামিলনাড়ুতে দেখা যায় জাভাদি পাহাড়। এছাড়া এই যে মেঘালয়, যে শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত, তা এর যে নামকরণ কে করেছিলেন? এর নামকরণ করেছিলেন এসপি চ্যাটার্জি। এসপি চ্যাটার্জি। শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত, এর নামকরণ করেছিলেন এসপি চ্যাটার্জি। নেক্সট, নিচের কোনটি মোহাম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন? নিচের কোনটি মোহাম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন? এটা করেছিলেন চারমিনার। চারমিনার নির্মাণ করেছিলেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। কত সালে যদি বলা হয়, সেক্ষেত্রে হবে 1591 সালে। আর চারমিনার কোথায় দেখা যায়? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে দেখা যায় চারমিনার। নিচের কোন নৃত্যটি মার্শাল আর্ট অনুশীলন থেকে উদ্ভূত? নিচের কোন নৃত্যটি মার্শাল আর্ট থেকে উদ্ভূত? এটা হচ্ছে ছৌ নাচ। ছৌ যে নৃত্য, সেটা মার্শাল আর্ট থেকে উদ্ভূত। দেখো, আমাদের যে সঙ্গীত নাটক একাডেমি অনুসারে 8টি ক্লাসিক্যাল ডান্স আছে। 8টি ক্লাসিক্যাল ডান্স আছে, কিন্তু ভারতের সংস্কৃতি মন্ত্রক অনুসারে যদি বলা হয় শাস্ত্রীয় নৃত্যের সংখ্যা কয়টি, সেক্ষেত্রে হবে 9টি। ভারতের সংস্কৃতি মন্ত্রক অনুসারে 9টি, আর সঙ্গীত নাটক একাডেমি অনুসারে 8টি। এখন এই ভারতের সংস্কৃতি মন্ত্রক ছৌ নাচটিকে শাস্ত্রীয় নৃত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এর জন্য ভারতের সংস্কৃতি মন্ত্রক অনুসারে 9টি শাস্ত্রীয় নৃত্য। তো 3 ধরনের ছৌ নাচ আছে। একটা হলো সারাইকেল্লা ছৌ নাচ, এটা সাধারণত ঝাড়খণ্ডে বিখ্যাত। ময়ূরভঞ্জ ছৌ নাচ, যেটা উড়িষ্যায় বিখ্যাত। আর আমাদের পশ্চিমবঙ্গে আছে পুরুলিয়ার ছৌ নাচ, যেটা পশ্চিমবঙ্গে বিখ্যাত। এবং ময়ূরভঞ্জ ছৌ নাচ মুখোশ ব্যবহার করে না। এটা একটা ইম্পর্টেন্ট, যে কোন ছৌ নাচে মুখোশ ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে হবে ময়ূরভঞ্জ। ময়ূরভঞ্জ উড়িষ্যার বিখ্যাত ছৌ নাচ। নেক্সট, নিচের কোন মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর? নিচের কোন মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর? দেখো, তৃতীয় বৃহত্তম মহাসাগর হলো ভারত মহাসাগর। ভারত মহাসাগর, অপশন ডি রাইট অ্যান্সার। এছাড়া যদি বলা হয় বিশ্বের প্রথম বৃহত্তম মহাসাগর, সেক্ষেত্রে হবে প্রশান্ত মহাসাগর। দ্বিতীয় বৃহত্তম আটলান্টিক মহাসাগর, তৃতীয় ভারত মহাসাগর, চতুর্থ কুমেরু মহাসাগর, পঞ্চম হলো আর্কটিক মহাসাগর বা সুমেরু মহাসাগর। নেক্সট, এবং এই যে আরব সাগর দেখা যায় ভারতের পশ্চিমে, যেটা আরব সাগর। আরব সাগর কিন্তু একটা প্রশ্ন এসেছিল, আরব সাগর কোন মহাসাগরের অংশ? সেক্ষেত্রে হবে ভারত মহাসাগরের অংশ। ভারত মহাসাগরের অংশ হলো আরব সাগর। নেক্সট, 1918 সালে গান্ধীজি খেদা জেলার গুজরাটের কৃষকদের জন্য একটি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন। এই সত্যাগ্রহের দাবি ছিল, কি দাবি ছিল? 1918 সালে গান্ধীজি গুজরাটের খেদা জেলায় কৃষকদের জন্য একটা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। তা সেই সত্যাগ্রহ আন্দোলনের দাবি ছিল যে খাজনা থেকে অব্যাহতি। খাজনা থেকে অব্যাহতি, অপশন এ রাইট অ্যান্সার। ভীম ইউপিআই এর ভীমে আই কি ডিনোট করে? BHIM, ভীমে আই কি ডিনোট করে বা আই কি বোঝায়? দেখো, ভীম যার ফুল ফর্ম হলো ভারত ইন্টারফেস ফর মানি। তো আই কি ডিনোট করছে? আই ডিনোট করছে ইন্টারফেস, অপশন ডি রাইট অ্যান্সার। ইন্টারফেস, ভীমের ফুল ফর্ম হলো ভারত ইন্টারফেস ফর মানি। নেক্সট, সমগ্র উত্তর ভারতের সমভূমি ড্যাশ দ্বারা গঠিত? সমগ্র উত্তর ভারতের সমভূমি ড্যাশ দ্বারা গঠিত? এটা হলো পলি মাটি দ্বারা গঠিত। পলি মাটি, অপশন ডি রাইট অ্যান্সার।
অ্যান্থোরিয়াম উৎসব কোন রাজ্যে পালিত হয়? অ্যান্থোরিয়াম উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা পালিত হয় মিজোরাম। মিজোরামে পালিত হয় অ্যান্থোরিয়াম উৎসব। 1862 সালে প্রথম কোন হাইকোর্টটি প্রতিষ্ঠিত হয়? 1862 সালে প্রথম কোন হাইকোর্টটি প্রতিষ্ঠিত হয়? দেখো 1862 সালে যে হাইকোর্টটি প্রতিষ্ঠিত হয়, অপশানে যেটা আছে সেটা হলো মাদ্রাজ। অপশান এ রাইট আনসার, মাদ্রাজ। ভারতের যদি বলা হয় প্রাচীনতম হাইকোর্ট কোনটি, সেক্ষেত্রে হবে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1862 সালের 1 জুলাই। এবং এই 1862 সালেই আরও দুটি হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। একটা হলো বোম্বে হাইকোর্ট, যেটা প্রতিষ্ঠিত হলো 14 আগস্ট 1862, এবং মাদ্রাজ হাইকোর্ট 15 আগস্ট 1862। তো এখানে দেখো অপশানে আছে 1862তে কোন হাইকোর্টটি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশান হিসাবে মাদ্রাজ। অপশান এ রাইট অ্যান্সার। বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত তরল পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি নিচের কোন দুটির কম্বিনেশন? বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত তরল পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজি নিচের কোন দুটির কম্বিনেশন? এটা হলো যে প্রোপেন এবং বিউটেন। প্রোপেন এবং বিউটেন। প্রোপেন যার সাংকেতিক সূত্র হলো C3H8, আর বিউটেনের যে সাংকেতিক যে চিহ্ন সেটা হলো C4H10 এটা। এবং এই এলপিজিতে যে যুক্ত করা হয় তীব্র গন্ধযুক্ত একটা পদার্থ, তার নাম কি? তার নাম হলো ইথাইল মার্কাপটান। ইথাইল মার্কাপটান মানে যুক্ত করা হয় এলপিজি, তীব্র গন্ধযুক্ত। নিচের কোনটি একটি জটিল পদার্থ যা উদ্ভিদের গঠনগত শক্তি প্রদান করে? নিচের কোনটি একটি জটিল পদার্থ যা উদ্ভিদের গঠনগত শক্তি প্রদান করে? এটা করে সেলুলোজ। অপশন এ রাইট অ্যান্সার। নিম্নলিখিতদের মধ্যে কে 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? তিনি হলেন মোরারজি দেশাই। মোরারজি দেশাই 1978 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি হলেন প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী। এবং কোন দলের তিনি প্রধানমন্ত্রী ছিলেন? জনতা দল থেকে প্রধানমন্ত্রী হন। এবং তার যে সময় সেটা হলো 1977 থেকে 1979। এবং তিনি হলেন ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত মোরারজি দেশাই হলেন ভারতের প্রবীণতম প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছিলেন। নেক্সট, ইথানোয়িক অ্যাসিড হিমবাহ অ্যাসিড নামেও পরিচিত কারণ ইথানোয়িক অ্যাসিড হিমবাহ অ্যাসিড নামে পরিচিত কারণ এটি ঠান্ডা জলবায়ুতে জমে যায়। অপশন সি রাইট অ্যান্সার। লোকসভার স্পিকার কার কাছে তার পদত্যাগপত্র জমা দেন? তিনি দেন লোকসভার ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বর্তমানে লোকসভার স্পিকার কে আছেন? ওম বিড়লা। যে লোকসভা কেন্দ্র সেটা কোথায়? কোটা, রাজস্থানের কোটা কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর তীরে অবস্থিত। চম্বল যমুনার উপনদী। নেক্সট, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে? এটা রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে কত? 4096 কিমি। ভারতের সাথে কম সীমানা আছে কোন দেশের? সেক্ষেত্রে হবে আফগানিস্তান। কত কিমি? 106 কিমি। এবং ভারতের সাথে সবথেকে দীর্ঘতম সীমানা আছে বাংলাদেশ। তো বাংলাদেশের সাথে ভারতের কোন কোন রাজ্যের যদি বলা হয় কোন রাজ্যের সীমানা আছে, সেক্ষেত্রে হবে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। নেক্সট, শোভনা নারায়ণ কোন ক্লাসিক্যাল নৃত্যের সাথে সম্পর্কিত? তিনি কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত। কত্থক। নেক্সট, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতে ফিরে আসেন? দেখো তিনি ফিরে এসেছিলেন জানুয়ারি 1915 সালের জানুয়ারি মাসে তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। তিনি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কত সালে? সেক্ষেত্রে হবে 1893 সালে। নেক্সট, নিম্নের কে 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? এটা করেছিলেন উইলিয়াম জোন্স। দ্বীপ অঞ্চল সহ ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত? আনুমানিক দৈর্ঘ্য কত? এটা হলো 7516.6 কিমি। 7516.6 কিমি।
এবং কোন রাজ্যের উপকূলরেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি? সেক্ষেত্রে হবে গুজরাট। পশ্চিমবঙ্গের উপকূলরেখার দৈর্ঘ্য কত? 374 কিমি। নিম্নে কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? নিম্নের কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? এটা হলো তাপ্তি। তাপ্তি আরব সাগরে পতিত হয়েছে। ধানগিরি গাজা কোন লোকনৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত? ধানগিরি গাজা লোকনৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত? এটা হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্রের লোকনৃত্য হলো ধানগিরি গাজা। শেখ চিন্না মৌলানা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? শেখ চিন্না মৌলানা কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? দেখো তিনি নাদ সরম বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত। অপশন ডি রাইট অ্যান্সার। যখন অক্সিজেন ব্যবহার না করে খাদ্যের অর্থাৎ গ্লুকোজের ভাঙন ঘটে তখন তাকে বলা হয়, অক্সিজেনের ব্যবহার না করে খাদ্যের ভাঙন ঘটে তখন তাকে বলা হয় অবাত শ্বসন। অবাত শ্বসন। নিম্নের কে 1885 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? নিম্নের কে 1885 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? এটা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে? 1885 সালে। যদি বলা হয় কোথায় করেন? বোম্বেতে। বোম্বেতে করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতীকে বলা হয় ভারতের মার্টিন লুথার। ভারতের মার্টিন লুথার কাকে বলা হয়? সেক্ষেত্রে হবে দয়ানন্দ সরস্বতীকে। এটা RPF এর প্রশ্ন যে ভারতের মার্টিন লুথার কাকে বলা হয়? স্বামী দয়ানন্দ সরস্বতীকে। এছাড়া গো ব্যাক টু দ্য বেদাস অর্থাৎ বৈদিক শাস্ত্রে ফিরে যাও এবং ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ানস অর্থাৎ ভারতীয়দের জন্য, ইন্ডিয়া ফর দ্য ইন্ডিয়ানস এবং গো ব্যাক টু দ্য বেদাস, এই দুটি স্লোগান কে দিয়েছিলেন? দয়ানন্দ সরস্বতী। তিনি 3টি বই লিখেছিলেন। সেগুলো কি কি? সত্যার্থ প্রকাশ, বেদভাষ্য এবং বেদভাষ্য ভূমিকা। এই বইগুলোও তিনি লিখেছিলেন। নিম্নের কোন রাজ্যের একটি বিধান পরিষদ আছে? নিম্নের কোন রাজ্যের একটা বিধান পরিষদ আছে? দেখো এখানকার মধ্যে যে রাজ্যের বিধান পরিষদ আছে সেটা হলো উত্তরপ্রদেশ। অপশন বি রাইট আনসার, উত্তরপ্রদেশ। দেখো কেন্দ্রীয় আইনসভার যেমন দুটি কক্ষ, একটা হলো লোকসভা আর একটা হলো রাজ্যসভা, ঠিক একই রকম রাজ্য আইনসভারও দুটি কক্ষ, একটা হলো বিধান পরিষদ আর একটা হলো বিধানসভা। বিধানসভা, ওকে। তো বিধানসভা আর বিধান পরিষদ কিন্তু ভারতের সমস্ত রাজ্যে নেই। দুটি রাজ্য আইনসভার যে দুটি কক্ষ এই মুহূর্তে ভারতের সমস্ত রাজ্যে নেই, মাত্র ছয়টি রাজ্যে এই বিধানসভা ও বিধান পরিষদ এই দুটিই আছে, অর্থাৎ বিধান পরিষদ আছে, বিধানসভা আছে। সেই 6টি রাজ্য কী কী? সেই 6টি রাজ্য হলো উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা। এই 6টি রাজ্যে বিধানসভা আছে, বিধান পরিষদও আছে। পশ্চিমবঙ্গে কিন্তু বিধান পরিষদ নেই, কারণ পশ্চিমবঙ্গের যে বিধান পরিষদ সেটা বিলুপ্ত করা হয় কত সালে? সেক্ষেত্রে হবে 1969 সালে। 1969 সালের মার্চ মাসে পশ্চিমবঙ্গে বিধান পরিষদকে বিলুপ্ত করা হয়। নেক্সট, দ্য রোড অ্যাহেড এটি কার অটোবায়োগ্রাফি? দ্য রোড অ্যাহেড এটি কার অটোবায়োগ্রাফি? এটা হলো বিল গেটসের অটোবায়োগ্রাফি। বিল গেটস, অপশন বি রাইট অ্যান্সার। কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 উৎক্ষেপণ করে? কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 উৎক্ষেপণ করে? এটা করেছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন উৎক্ষেপণ করেছিল কত সালে? যদি বলা হয় সেক্ষেত্রে হবে 1957 সাল। 1957 সালে করেছিল। নেক্সট, রংঘর এশিয়ার প্রাচীনতম অ্যাম্ফি থিয়েটার্স গুলির মধ্যে একটি। এটি কোন বংশের রাজা দ্বারা নির্মিত? যে রংঘর এশিয়ার প্রাচীনতম অ্যাম্ফি থিয়েটারগুলির মধ্যে একটি, এটি কোন বংশের রাজা দ্বারা নির্মিত হয়েছিল? এটা হয়েছিল অহোম রাজবংশের রাজাদের দ্বারা। অপশন বি রাইট অ্যান্সার। রামমণ্ডলম পাওয়ার প্ল্যান্ট নিম্নের কোনটির উৎপাদনের জন্য বিখ্যাত? রামগুন্ডম পাওয়ার প্ল্যান্ট নিম্নের কোনটির উৎপাদনের জন্য বিখ্যাত? এটা হলো তাপশক্তি। অপশন সি রাইট আনসার। রামগুন্ডম যে পাওয়ার প্ল্যান্ট সেটা কোথায় দেখা যায়? তেলেঙ্গানায় দেখা যায়। নেক্সট, ঘেরিয়া নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? ঘেরিয়া নৃত্য কোন রাজ্যের অন্তর্গত? এটা হলো গুজরাট। গুজরাটের লোকনৃত্য হলো ঘেরিয়া। চুরাহি, মান্দেলি, কেউনথালি এগুলো কোন রাজ্যের কথিত ভাষা? চুরাহি, মান্দেলি, কেউনথালি কোন রাজ্যের কথিত ভাষা? এগুলো সবই কিন্তু হিমাচল প্রদেশের কথিত ভাষা। হিমাচল প্রদেশ, অপশন ডি রাইট আনসার। ভারতীয় সংবিধানে নিম্নের কোন অনুচ্ছেদে রাজ্যপালের উল্লেখ আছে? ভারতীয় সংবিধানে নিম্নের কোন অনুচ্ছেদে রাজ্যপালের উল্লেখ আছে? এটা আছে ধারা 153 নাম্বার আর্টিকেলে।
নিম্নের কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক উপাদান? নিম্নের কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক উপাদান? এটা হলো মিথেন। মিথেন হলো প্রাকৃতিক গ্যাসের প্রাথমিক উপাদান। মিথেনের সংকেত হলো CH4। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মধ্যবর্তী স্তরকে কি বলা হয়? পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মধ্যবর্তী যে স্তর সেটাকে কি বলা হয়? এটা বলা হয় পঞ্চায়েত সমিতি বলা হয়। অপশন সি রাইট আনসার, পঞ্চায়েত সমিতি বলা হয়। দেখো, বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েতের কথা প্রথম বলেছিলেন। বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েতের কথা বলেন। এই তিনটি স্তর কী কী? এক নাম্বার হলো ভিলেজ লেভেল, যেটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, এটা হলো প্রথম। দ্বিতীয় স্তর বা মাঝের স্তরটি হলো ব্লক লেভেল বা যেটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি। আর তৃতীয় যে স্তরটি সেটা হলো ডিস্ট্রিক্ট লেভেল বা জেলা পরিষদ। এবং এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত প্রথম চালু কোথায় হয়েছিল? রাজস্থানের নাগৌর জেলাতে। কত সালে? 1959 সালের 2 অক্টোবর। তারপর কোথায় চালু হয়? তারপর চালু হয় অন্ধ্রপ্রদেশে। আর যদি বলা হয় ব্রিটিশ ভারতে প্রথম গ্রাম পঞ্চায়েত চালু ছিল কোথায়? ব্রিটিশ ভারতে প্রথম গ্রাম পঞ্চায়েত চালু ছিল তামিলনাড়ুতে। প্রাচীন শহর হাম্পি কোন সাম্রাজ্যের রাজধানী ছিল? প্রাচীন শহর হাম্পি কোন সাম্রাজ্যের রাজধানী ছিল? এটা ছিল বিজয়নগর। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। এবং ঐতিহাসিক শহর হাম্পি কোন নদীর তীরে? তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠাতা হলেন হরিহর ও বুক্কা। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন? মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, ওয়েনিয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওয়েনিয়া জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত মেঘালয়। মেঘালয়ে অবস্থিত ওয়েনিয়া জলপ্রপাত। নেক্সট, পুকোট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? পুকোট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত কেরালা। কেরালাতে অবস্থিত পুকোট হ্রদ। নেক্সট, কোন সালে ভারতে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গঠিত হয়? কোন সালে ভারতে কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী গঠিত হয়? এটা গঠিত হয়েছিল 1964। 1964 সালে গঠিত হয়েছিল কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। সিডবি এর ফুল ফর্ম কি? সিডবি এর ফুল ফর্ম কি? সিডবির ফুল ফর্ম হলো স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া হলো সিডবির ফুল ফর্ম। সিডবি কত সালে স্থাপিত হয়? 1990 সালে। এর সদর দপ্তর কোথায়? লখনৌ। লখনৌ হলো এর হেডকোয়ার্টার। তো এই ছিল আজ এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাই যে পর্যন্তই, ওকে বাই।